আজকের টপিক হচ্ছে বাংলা বানান। তো এখান থেকে প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় একটি বা দুইটি প্রশ্ন আসে। তো আমি এখানে তো সেগুলোকে একসাথে লিখছি, যেমন শ্রমজীবী, কৃষিজীবী, পেশাজীবী, ক্ষীণজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী। তো এভাবে এক সিরিয়ালে লেখার ফলে এখন যে কেউ এক থেকে দুইবার জিনিসটা পড়লেই তো জিনিসটা মাথায় থাকবে। তারপর আরেকটি যে জিনিসটা করছি সেটি হচ্ছে দেশ, জাতি, ভাষার নাম লিখতে সর্বদাই হ্রস্বইকার। যেমন জার্মানি এ শব্দের শেষে হ্রস্বইকার, ইতালি একটি দেশের নাম এ শব্দের শেষেও হ্রস্বইকার, গ্রিস, চিলি, গিনি শেষে কি হ্রস্বইকার। তার মানে হচ্ছে দেশের নাম থাকলেই তার শেষে হবে হ্রস্বইকার। তেমনিভাবে জাতির নাম, যেমন বাঙালি জাতি এসব শব্দের শেষে হ্রস্বইকার, জাপানি, পর্তুগিজ। তো এভাবে যে কোনো জাতির নাম থাকলে সেটি হ্রস্বইকার হবে। তেমনিভাবে ভাষার নাম, যেমন ইংরেজি, হিন্দি, আরবি, ফার্সি এরকম। তো এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে চীন। এটি দেশের নাম হওয়া সত্ত্বেও এই শব্দে কি দীর্ঘইকার হবে, হ্রস্বইকার হবে না।